খ্যাতনামা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সম্রাট এক্সক্লুসিভ অনলাইন মাধ্যমিক টেস্ট পেপার। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কিছু বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে জেলার খ্যাতনামা বিদ্যালয়গুলিতে কোন প্রশ্নগুলোর ওপর বেশি ঝোঁক দেওয়া হয়েছে। তার থেকেই তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে এবারের মাধ্যমিক পরীক্ষা কেমন হতে চলেছে। তাহলে শুরু করছি তোমাদের জন্য এই টেস্ট পেপারের আলোচনা। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। আর ভুলো না আমাকে কমেন্ট করে জানাতে অন্যান্য সাবজেক্টেরও এই রকম টেস্ট পেপার অনলাইনে প্রকাশ করলে কেমন হয়। আমরা সরাসরি এবার চলে যাব প্রশ্নপত্রে। প্রথমেই আমরা দেখে নেব বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন। তোমরা জানো যে এই স্কুল থেকে কিন্তু একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় থাকে বা স্ট্যান্ড করে। তো আমরা প্রথমেই দেখে নেব প্রশ্নের এমসিকিউগুলো পড়ে বা তার উত্তর বলে সময় নষ্ট করব না। আমরা সরাসরি মাঝারি বড় প্রশ্ন, রচনা এগুলো দেখে নেব। দেখো এমসিকিউ এর সাধারণ প্রশ্নই করা হয়েছে যে অদল বদল গল্পের তর্জমা কে করেছেন, গিরিশ মহাপাত্রের জামার রং কি, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ল, শঙ্খ ঘোষের আর কি প্রকৃত নাম কি, এই জাতীয় এমসিকিউ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাকরণ অংশ থেকেও এমসিকিউ রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট করে এই অংশটা নিয়ে নিতে পারো। তারপর এসএকিউগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। বেশ বুদ্ধিদীপ্ত এসএকিউ রয়েছে। পরবর্তীতে আমরা এমসিকিউ আর এসএকিউ এর সমাধান ভিডিও আলাদা করে পোস্ট করে দেব। এই হচ্ছে মূল প্রশ্ন, এখান থেকে শুরু। ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, অর্থাৎ অদল বদল থেকে 3-এর মাঝারি প্রশ্ন করা হয়েছে। ছেলে দুটো কে কে, ওদের তফাৎ কোথায়, অর্থাৎ অমৃত ও ইসাব এই দুজনের মধ্যে মিল অমিল কি সেটা তোমাকে লিখতে হবে। নেক্সট, সে ভয়ানক দুর্লভ, কোন জিনিসটি দুর্লভ, কেন তা দুর্লভ। জগদীশ বাবুর বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলোর প্রসঙ্গটা এখানে তোমাদের লিখতে হবে। এবার কবিতা থেকে 3-এর প্রশ্ন দেওয়া হয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা বলার কারণ কি। আর ভেঙে আবার গড়তে জানে, মন্তব্যটি বিশদে ব্যাখ্যা করো। তার মানে প্রলয়দেব ভাঙার মধ্যে দিয়েই যে নতুন সৃষ্টি করবেন, প্রলয়ের মধ্যে দিয়েই যে নতুন সৃষ্টি করবেন, সেই বিষয়টা তোমাদের লিখতে হবে। এবার বড় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিসের পরিচয় দাও। অদল বদল থেকে বড় প্রশ্ন করা হয়েছে। আর পথের দাবি থেকে দেওয়া হয়েছে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের পরিচয় দাও। এবার কবিতা থেকে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, স্বপ্ন দেখতে না পারার কারণ আলোচনা করো। আর দেওয়া হয়েছে আফ্রিকা থেকে চিরচিহ্ন। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নপত্রে কিন্তু একাধিক বানান ভুল রয়েছে, অর্থাৎ ছাপার ভুল রয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কাকে বোঝানো হয়েছে, অপমানিত ইতিহাসের পরিচয় দাও। তারপর রয়েছে প্রবন্ধ থেকে প্রশ্ন, ওই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দেশের কথা বলা হয়েছে, সেই লেখকের অনুসারে দোষের স্বরূপ বিশ্লেষণ করো। আর দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালি কলমের যে ইতিবৃত্তান্ত লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো। এবার নাটক থেকে প্রশ্ন, সিরাজদৌলা থেকে, আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমি বারবার বলেছি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই মন্তব্যের কারণ কি। এবার 8 দাগে কোনি থেকে প্রশ্ন, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বর, কেন। খাওয়ার লোভ আমার নেই, ডায়েটিং করি, অর্থাৎ বিষ্ণুধরের ডায়েটিংয়ের পরিচয়। আর লীলাবতী চরিত্র, এগুলো দেওয়া হয়েছে। বঙ্গানুবাদে দেওয়া হয়েছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। এটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ
বড় প্রশ্ন থেকে শুরু করে বঙ্গানুবাদ সবটাই কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে এই স্কুলে কমন রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংলাপ, আর তোমার এলাকায় প্রচলিত কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে প্রতিবেদন। আর রচনা হিসেবে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চায়, ভারতীয়দের বিজ্ঞান চর্চায় সাফল্য, একটি সাম্প্রতিক দুর্ঘটনা, স্বাবলম্বন, আর তোমার দেখা একটি উৎসব। যে চারটে রচনা দেওয়া হয়েছে চারটেই একটু অন্য ধরনের, চারটেই যে খুব গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, কিন্তু বুদ্ধিদীপ্ত রচনা দেওয়া হয়েছে। যে তুমি নিজে কতটা লিখতে পারবে যদি কমন না আসে, সেটাই কিন্তু স্যারেরা এই প্রশ্নের মারফত দেখতে চেয়েছেন। এবারের প্রশ্ন রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের, বাঁকুড়া জেলার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ শব্দের অর্থ কী? এই রকম একাধিক বুদ্ধিদীপ্ত এমসিকিউ দেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে প্রশ্নগুলো সরাচ্ছি, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তো 1.10 দাগের উত্তর কী হবে। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে। পণ্ডিতে পণ্ডিতে এটা কোন কর্তা? তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ এর পর এসএ কিউ। অদল বদল গল্পটি কে তর্জমা করেছেন? এই স্কুলেও প্রশ্নটা করা হয়েছে। গিরিশ মহাপাত্রের পকেট এটাকে কী ছিল? এই জাতীয় একাধিক প্রশ্ন, প্রয়োজনে তোমরা প্রশ্নগুলি স্ক্রিনশট করে নিতে পারো। এবার 3 নাম্বার মানের প্রশ্ন, সে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, এখানে ছাপার ভুল আছে, হবে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্নটা। দ্বিতীয়টা, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ নদী আর কি, নদের চাঁদ নদীকে ভালোবাসার কি কৈফিয়ত দিত বা তার কৈফিয়ত কী ছিল? কবিতা থেকে 3 প্রশ্ন দেওয়া হয়েছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কী? আমাদের ইতিহাস নেই, এ কথা বলার কারণ কি? 4.1 প্রশ্নটা দেখো আগের সেটেও ছিল, গিরিশ মহাপাত্রের সাজসজ্জার পরিচয় দাও। বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। সেম এই বড় প্রশ্নটাও কিন্তু আগের সেটে ছিল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। পরের প্রশ্নটাও দেখো একই ধরনের প্রশ্ন ছিল, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে এই আহ্বান? কবিতায় কেন এই আহ্বান পুনরাবৃত্তি, মানে বারবার একই কথা বলা হয়েছে? পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছে। কবিতার বড় প্রশ্ন শেষ। এবার প্রবন্ধের প্রশ্ন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। প্রাবন্ধিকের প্রথম কলম কেনার যে ঘটনা সেটা লেখো। আর বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে অসুবিধের কথা বলেছেন বা বাধার কথা বলেছেন সেগুলো লেখো। নাটক থেকে প্রশ্ন, আপনাদের এই ভিক্ষাজে, আপনাদের কাছে এই 7.1 দাগ, লাইনটা সম্ভবত ছাপায় একটু ভুল আছে। আপনাদের কাছে এই ভিক্ষাজে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস আর কি প্রত্যাশা করেন? সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুটো দেওয়া হয়েছে। তোর আসল লজ্জা জলে গর্বও জলে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এই মন্তব্যের কারণ কি? দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম। আর পরের প্রশ্নটাও কিন্তু রিপিট রয়েছে, বিষ্ণুধরের খাদ্যাভাস বা ডায়েটিং। ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার, এই রকম একটা শব্দের ক্ষমতা বিষয়ক বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। ছাত্রজীবনে মোবাইলের প্রয়োজনীয়তা, খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ। আর বিদ্যালয়ে বা পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হয়েছে, আগের সেটে ছিল পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হয়েছে, এখানে দিয়েছে বিদ্যালয়ে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, এটা নিয়ে তুমি আর কি রচনা লেখো, এটা নিয়ে প্রতিবেদন রচনা করো। এবার আসবো মূল রচনায়। এই যে 4টে রচনা দেখতে পাচ্ছ, আমায় যদি কেউ বলে এবার মাধ্যমিকের জন্য কোন 4টে আপনার মতে এখন মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই 4টে রচনাকেই বলবো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, বিজ্ঞানের ভালো মন্দ। বোঝা গেল? আমরা চলে যাব পরের সেটে। এটাও একটা জনপ্রিয় বিদ্যালয়, পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্ন।
তপনের লেখা গল্পের নাম কি ছিল? বাইজি বেশে হরিদার রোজগার কত? গ্রাম প্রধান ঈশাবের নাম কি দিয়েছিল? অভিষেক পাঠ্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া? প্রদোষ কথার অর্থ কি? এইরকম একাধিক প্রশ্ন দেওয়া হয়েছে। এমসিকিউ এসএকিউগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও বা প্রয়োজনে স্ক্রিনশট করে নিও। আমরা চলে যাচ্ছি যথারীতি 3 নাম্বার মানের প্রশ্নে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? নেক্সট কোশ্চেনটা দেখো, 3টে সেটেই আমরা কমন পেলাম। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। প্রথম দুটো সেটে 5 নম্বরে প্রশ্নটা এসেছিল, এখানে কিন্তু 3-এ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। রথীন্দ্রর সবকে তার সাজের বর্ণনা, অর্থাৎ ইন্দ্রজিতের রণসজ্জাটা এখানে দেওয়া হয়েছে। আর তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো, তার পরিণতি কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও দেওয়া হয়েছে। নেক্সট 4.1 দাগ, জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 4.2টা কিন্তু আবার রিপিট হয়েছে। বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে। দেখো 3টে সেটেই প্রশ্নটা আমরা পেলাম যে গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য শখ সজ্জার পরিচয় দাও। পরের প্রশ্ন দুটোও দেখো রিপিট হয়েছে। এই কারণেই আমি এই বিখ্যাত বিদ্যালয়ের প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি, যে তোমরা বুঝতে পারবে ট্রেন্ড কেমন। অধিকাংশ খ্যাতনামা স্কুলে কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার, তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। আফ্রিকার আর কি বিষয়বস্তুটাই কার্যত এখানে লিখতে হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, কাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে। নেক্সট দেখো, আগের কোশ্চেনটাই রিপিট হয়েছে, ফার্স্ট সেটে এটা ছিল, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। নেক্সট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, এটাও রিপিট হলো। সিরাজের চরিত্র, এটাও রিপিট হলো। পরের প্রশ্নটা নাটক থেকে, জানি না কার রক্ত চায় সে পলাশি, রাক্ষসী পলাশি, উক্তির তাৎপর্য। এটাকে বুকের মধ্যে পুষে রাখুক, কোনটাকে বলা হয়েছে। পরের প্রশ্নটাও দেখো রিপিট হয়েছে, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কনির জীবন সংগ্রাম। আর গঙ্গা তীরে বারুণীর দিনের গঙ্গাঘাটের বর্ণনা দিয়েছে, এটা সম্ভবত আসবে না, কারণ এটা লাস্টবার এসে গেছে। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, এই বঙ্গানুবাদটা এসছে। তোমাদের বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী, পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ। এখানেও দেখো রচনা, এখানেও যা 4টে দেওয়া হয়েছে খুব ভালো ভালো রচনা। আধুনিক জীবন ও বিজ্ঞান, এটাই কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটাই কিন্তু প্রতিদিনের জীবনে বিজ্ঞান। এটা মানেই প্রতিদিনের জীবনে বিজ্ঞানের ভালো আর মন্দ, বোঝা গেল। পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, তোমার জীবনের স্মরণীয় ঘটনা, এটা কিন্তু অনেক স্কুলে আমি দেখেছি। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এবার আমরা দেখব বেথুয়াডহরি JCM হাই স্কুলের প্রশ্নপত্র। এটা খুব ভালো, এই প্রশ্নটা আমার লেগেছে তাই দিলাম। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। বক্তাকে, তপনের বাড়িতে কি কি নাম হয়েছে, হৈমাবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে, লেখক প্রাচীন ফিনিশীয় হলে লেখার জন্য কি ব্যবহার করতেন, কোন সমাসের ব্যাসবাক্য হয় না, এ জাতীয় একাধিক এমসিকিউ দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজন অনুসারে ব্যাকরণ অংশটা আর কি স্ক্রিনশট করে নিতে পারো। 1.12 দাগের উত্তরটা আমাকে কমেন্ট করে জানাও তো, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে, উত্তরটা আমাকে কিন্তু লিখে জানিও। তারপর দেখো গল্প অংশের এসএকিউ, তারপর কবিতা অংশের এসএকিউ, তারপর রয়েছে প্রবন্ধ অংশের এসএকিউ, তোমরা দেখে নিলে। এবার এটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে এসএকিউ, তির্যক বিভক্তি কাকে বলে, অনেক স্কুলে দিয়েছে, বহুব্রীহি শব্দের অর্থ কী, সম্বন্ধপদ কারক নয় কেন, এই রকম কিছু প্রশ্ন কিন্তু একাধিক স্কুলেই দেওয়া হয়েছে। এবার আসছি আমরা 3 নম্বরের প্রশ্নে। আমার প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। দেখো, এত কার্যকুশলা মেয়ে, মেয়েটিকে, মেয়েটির কার্যকুশলতার পরিচয় দাও। পথের দাবি থেকে অপূর্বর উপরতলার আর কি, অপূর্ব যে বাড়িতে থাকতো সেই বাড়ির ওপরতলায় যে মেয়েটি থাকতো সেই খ্রিস্টান মেয়েটির কার্যকুশলতার পরিচয় দিতে হবে। নেক্সট, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, চেহারাটির বর্ণনা দাও। এটা হচ্ছে বহুরূপী থেকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া,
কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? নেক্সট, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে, উক্তির তাৎপর্য লেখো। এগুলো 3-এর প্রশ্ন। এবার 5-এর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? এই উক্তির আলোকে বহুরূপী জীবনের যে ট্রাজেডি মানে যে দুঃখ ফুটে উঠেছে সেটা আলোচনা করতে হবে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে বাবুজি কি কথা বলেছিল তাতে কেন দুঃখ আছে? নেক্সট কোশ্চেনটা দেখো, লাইনটা কমন নয় কিন্তু প্রশ্নটা কমন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, মানে অসুখী একজন কবিতা অবলম্বনে যুদ্ধের পরিণতি। এখান থেকে একটা 5-এর প্রশ্ন করা হয়েছে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। কুমারকে গঙ্গোদক শব্দের অর্থ কি? অভিষেকের আগের ঘটনাটা কি, মানে কেন রাবণ রাজা আর কি তার ছেলের অভিষেক করেছিল, কোন পদে অভিষেক করেছিল, এটা তোমাদের লিখতে হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কে কিভাবে জন্ম দিয়েছিল, অর্থাৎ ওয়াটারম্যান সাহেব কিভাবে আর কি এই ফাউন্টেন পেন তৈরি করলেন, কোন ঘটনার প্রেক্ষিতে, সেটা বলতে হবে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সব অবলুপ্তির কারণ কি? আমি এখানে কিন্তু একটু প্রশ্নে সম্ভবত আর কি গলদ আছে, কারণ বোর্ডের নিয়ম অনুযায়ী হারিয়ে যাওয়া কালি কলমের অথবাতে আর একটা যে প্রশ্ন দেওয়া হবে সেটা থাকবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে, কিন্তু এখানে দুটোই হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেওয়া হয়েছে। নেক্সট, নাটকের প্রশ্ন। এখানেও কিন্তু দ্বিতীয় প্রশ্নটা দেখা যাচ্ছে অধিকাংশ স্কুলে কমন, সিরাজের চরিত্র। আর তার আগে দেওয়া হয়েছে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, উক্তির বক্তব্য। এবারের প্রশ্ন আর কি কোনি থেকে। প্রথমটা কিন্তু আমার মতে খুব গুরুত্বপূর্ণ, যে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল। আবার সেম কোশ্চেন রিপিট হয়েছে, বারুণীর দিনের গঙ্গাঘাটের বর্ণনা, আর এটাকে বুকের মধ্যে পুষে রাখুক। এবার একটা বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে অনলাইন শিক্ষার ভালো মন্দ, এটা নিয়ে কাল্পনিক সংলাপ, আর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা প্রতিবেদন। রচনা কি কি দেওয়া হয়েছে? বাংলার উৎসব, পরিবেশ দূষণতার প্রতিকার, দেখো আবার রিপিট হয়েছে। একটি ভ্রমণের অভিজ্ঞতা, দেখো একটি স্মরণীয় দিনের অভিজ্ঞতাটা না, তোমরা ভ্রমণের দিনের অভিজ্ঞতা দুটোকে একসঙ্গে রেডি রাখবে, মানে কোনো একটা ভ্রমণের অভিজ্ঞতাকেই তোমার স্মরণীয় অভিজ্ঞতা করে রাখবে, তাহলে যে রচনাই দিক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। দুটো দিলে, ধরো দিল স্মরণীয় অভিজ্ঞতা, সেটাও এক লিখতে পারবে, ভ্রমণের অভিজ্ঞতা দিলে একই লিখতে পারবে। আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এবার আমরা দেখে নেব মিত্র ইনস্টিটিউটের প্রশ্ন। এটাও একটা জনপ্রিয় বিদ্যালয়। কথাটি শুনে তপনের চোখ কিরম হয়েছিল, মার্বেল। এইরকম কিছু সহজ সহজ এবং তোমাদের পরিচিত এমসিকিউ দেওয়া হয়েছে। জয়ধ্বনি কোন সমাস, এইরকম কিছু প্রশ্ন আছে। এমসিকিউ এসএকিউগুলো তোমরা দেখে নিতে পারবে। প্রশ্নে যেহেতু টাইপ করা ছোট ছোট অক্ষরে, তাই এগুলো আর দেখালাম না, আমরা চলে যাচ্ছি মেইন প্রশ্নে। আমি ভীরু, তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা এই কথা কেন বলেছেন, তাকে কেন তাকে অবিচারের দণ্ডভোগ করতে হয়েছিল? পথের দাবির প্রশ্ন। দয়ার সাগর, উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও, তাকে দয়ার সাগর বলার কারণ কি? এটাও পথের দাবি থেকেই দেওয়া হয়েছে। তারা স্বপ্ন দেখতে পারলো না, দেখো প্রশ্নটা রিপিট হয়েছে। তারা কারা, তারা কেন স্বপ্ন দেখতে পারেনি? দিগম্বরের জটায় হাসে, দিগম্বরের পরিচয় দাও, তার জটায় কে কেন হাসে? নেক্সট কোশ্চেনটা দেখো, 4 দাগে 5 নাম্বারের বড় প্রশ্ন। এটা অধিকাংশ স্কুলেই আমরা কমন পাচ্ছি। ও আমাকে শিখিয়েছিল খাঁটি জিনিস কাকে বলে। আর 4.2-এ দেওয়া হয়েছে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, তার নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। পরের প্রশ্ন দুটোও দেখো অধিকাংশ স্কুলে আমরা কমন পাচ্ছি। পঞ্চকন্যা পাইলা চেতন, আর চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটা হচ্ছে আফ্রিকা থেকে। নেক্সট, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন। আগের সেটা যেটা ছিল ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়, এখানে সেটাই করা হয়েছে। আর তার আগেও একটি সেটে এই প্রশ্নটা কমন ছিল, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় নানা রকম বাধা রয়েছে, বাধাগুলি কি কি। নেক্সট, সিরাজদৌলার পরিচয় থেকে প্রশ্ন। আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটাও আমরা আগে একটি সেটে দেখেছি। আর সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও।
8 দাগে দেখো কোনি থেকে এই প্রশ্নটা আবার রিপিট, এটাকে বুকের মধ্যে পুষে রাখো, কোনটাকে কেন, মানুষ পারে সব পারে ফাইট কোনি ফাইট, এটা কেন বলা হয়েছে, আর খাওয়া দাওয়ার লোভ নেই ডায়েটিং করি বিষ্ণুধরের ডায়েটিং, এটাও কিন্তু আমরা কমন পেলাম। আর রিয়েল ফ্রেন্ড এই নামে একটি বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। এখানেও মোবাইল ইন্টারনেটের ভালো মন্দ নিয়ে সংলাপ, আর তোমাদের এলাকায় একটা রক্তদান শিবির হয়েছে এটা নিয়ে প্রতিবেদন, আর দেওয়া হয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দেখো এই রচনাটা কিন্তু অধিকাংশ স্কুলেই আমরা দেখতে পাচ্ছি। মহাকাশ গবেষণায় ভারত ও চন্দ্রযান, একটি বিদ্যালয়ের আত্মকথা, বাংলার উৎসব, এই কটা রচনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব যাদবপুর হাই স্কুলের প্রশ্ন। এটাও কিন্তু যথারীতি একটা জনপ্রিয় বিদ্যালয়। নদের চাঁদের চিঠিটা ছিল কেমন, বিরহ বেদনার, অমৃতের বয়স কত 10, তপন গল্প লিখেছে কি নিয়ে, তপন কখন গল্প লিখেছে দুপুরবেলায়, এই রকম নানা রকম প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা প্রশ্নগুলো পরপর দেখে নিচ্ছ স্ক্রিনে, প্রয়োজন অনুসারে একটু থামিয়ে স্ক্রিনশটও নিয়ে নিতে পারবে। এসে কিউ দেখে নাও, অকারক পদ কি, ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। এবার 3 নাম্বার মানের মাঝারি প্রশ্ন, কি প্রয়োজন ছিল ব্রিজের, কোন ব্রিজের কথা বলা হয়েছে, কেন তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল। তপন আগেরটা হচ্ছে নদীর বিদ্রোহ আর পরেরটা জ্ঞানচক্ষু, মানে এটা জ্ঞানচক্ষু। তপন অবশ্য মাসির এই হইচইয়ে মনে মনে পুলকিত হয়। মাসি হইচই করছিল কেন, তার পুলকিত হওয়ার কারণ কি। নেক্সট, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কার আগমনের কথা বলা হয়েছে, তার হাসির কারণ কি। এ মায়াপি তো বুঝিতে নাহি পারি, বক্তাকে কোন মায়া সে বুঝতে পারেনি। দেখো 4 দাগে এই আমরা অদল বদল থেকে একটা বড় প্রশ্ন পাচ্ছি, কিন্তু সব সেটেই প্রায় অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। তার আগেই ছিল ওই কি খাঁটি কথা, সেম ওটাই প্রায় একই প্রশ্ন, একটু লাইন আলাদা। অমৃতের জবাব বক্তার মধ্যে কি বদল এনেছিল তা গল্প অবলম্বনে লেখো। ভামো নগরের উদ্দেশ্যে যাত্রাকালে অপূর্বর কি অভিজ্ঞতা হয়েছিল, অর্থাৎ ট্রেনে চড়ে, এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেনটাও দেখো মানে কমন, পঞ্চকন্যা পাইলা চেতন। আর পরের প্রশ্নটা 5.2 দাগ, অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে, তাকে অসুখী বলার কারণ কি, এটা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এবার 6.1 দাগ, লিপি কুশলীদের সম্পর্কে তোমাকে লিখতে হবে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, মানে লিপি কুশলীদের সম্পর্কে বলা হয়েছে। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত, প্রবন্ধ অবলম্বনে তাৎপর্য লেখো। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু এই জেলার সেরা সেরা স্কুলে প্রায় প্রতিটি প্রশ্নই কমন। দেখো এবার নাটকের প্রশ্ন। তোমাদের কাছে আমি লজ্জিত বা আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, একই প্রশ্ন, সেটা দেওয়া হয়েছে। আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ, অর্থাৎ এখানে তোমাদের ঘসেটি সম্পর্কে লিখতে হবে। কনির চরিত্র দিয়েছে, সে দায়িত্ব আমার, কে কাকে কখন এই কথা বলেছিল তার মানসিকতার পরিচয় দাও, তোর আসল লজ্জা জলে গর্বও জলে, এই প্রশ্নটা আমরা আবার পেলাম। ম্যান ইজ অ্যান অ্যানিম্যাল, এরম একটা আর কি বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর সংলাপ, আর কিশোরের তৎপরতায় রক্ষা পেল অসংখ্য রেল যাত্রী, এই শিরোনামে একটা প্রতিবেদন। আর এখানেও দেখো সেম কোশ্চেনগুলোকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তোমার জীবনের স্মরণীয় ঘটনা, পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজ, বিজ্ঞানের জয়যাত্রা, আর সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। আমি এটাই বলেছিলাম যে একাধিক স্কুলের প্রশ্ন দেখলে তোমাদের মধ্যেই একটা আর কি প্রশ্ন চেনার দক্ষতা তৈরি হবে, আর তোমরা বুঝতে পারবে ট্রেন্ড কেমন, মানে কোন প্রশ্নগুলোর উপর অধিকাংশ স্কুলে ঝোঁক দেখা যাচ্ছে। এটাও আমরা দেখতে পাচ্ছি সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রশ্ন। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে শিখিয়েছে, তাছাড়া এত বড় বন্ধু কাকে বন্ধু বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এমসিকিউ রয়েছে। আমরা পরবর্তীতে আলাদাভাবে এমসিকিউ এসিকিউ এর ভিডিও করব, তখন তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি 3 নাম্বার মানের প্রশ্নে। একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, প্রশ্নটা কিন্তু আমরা আবার পেলাম। কি সেই কৈফিয়ত, কেন আর কি সে কৈফিয়ত দেয়, এটা একটি পড়বে। তপন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে কেন। নেক্সট, অতি মনোহর দেশ সিন্ধু তীরে কবিতা থেকে
কোন দেশের কথা বলা হয়েছে তা মনোহর কেন? ধিক মোড়ে বক্তা নিজেকে কেন ধিক্কার দিয়েছেন? নেক্সট 4.1-এর প্রশ্নটা দেখো, অনেক স্কুলে কিন্তু এসছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যের পরিচয় দাও। তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি পাওয়ার কারণ কি? দেখো, ওই গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনাটাই লিখতে হবে, একই প্রশ্ন কিন্তু ভাষা আলাদা। এগুলো কিন্তু তোমাদের চিনতে শিখতে হবে, এই কারণেই আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো ভুলবেই না। দেখো, আমি তোমায় আর একটা প্রশ্ন বলেছিলাম, অসুখী একজন কবিতার পরিণতির ওপরও কিন্তু প্রশ্নের একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। আর কি, শিশু আর বাড়িরা কী কারণে খুন হয়েছিল ওটাই দেওয়া হয়েছে। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা সম্পর্কে কবি কী বলেছেন? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অসুখী একজন, সিন্ধু তীরে আর আফ্রিকা, এই তিনটে কবিতার ওপর কিন্তু টার্গেট করা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলি সম্পর্কে লেখো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, এটা অনেক স্কুলে আমরা দেখতে পাচ্ছি, প্রাবন্ধিকের ফাউন্টেন পেন কেনার কথা বলা হয়েছে। নেক্সট, সিরাজদৌল্লা নাটকের প্রশ্ন দুটোও কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি। পলাশী রাক্ষসী পলাশী আগেও একটা সেটে ছিল। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ও দৃষ্টিতে আগুন, ও রঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। অর্থাৎ এখানে ঘসেটির চরিত্রের কথা বলা হয়েছে। ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, এটা দেওয়া হয়েছে। দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কনির লড়াই, এটাও তোমরা কমন পেলে। তোর আসল লজ্জা জল গর্বও জলে, এটাও কমন পেলে। উই শুড ট্রাই, এরম একটা বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। চন্দ্রযান 3 এই বিষয়ে প্রতিবেদন। ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত, এটা নিয়ে সংলাপ। আর দেখো, তোমরা একই ধরনের প্রশ্ন, আধুনিক জীবন ও বিজ্ঞান, মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেটাই এসছে। সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, এটা তো আমরা অধিকাংশ সেটে দেখতে পাচ্ছি। তোমার জীবনের একটা অভিজ্ঞতা কেন্দ্রিক প্রশ্ন অধিকাংশ সেটে দেখতে পাচ্ছি, আর দেখতে পেলাম আর কি বইমেলা। আমরা দেখব RM ইনস্টিটিউশনের প্রশ্ন, তপন কখন গল্পটা লিখেছিল। দেখো, এই স্কুলেও কিন্তু প্রশ্নটা এসছে। যাই হোক, আমরা MCQ SAQগুলো স্কিপ করে সরাসরি বড় প্রশ্নে চলে যাচ্ছি। রত্নের মূল্য জহুরির কাছেই, তাৎপর্য চিঠি পকেটেই ছিল, এই চিঠির পরিণতি কী হয়েছিল? পরের প্রশ্নটা দেখো, আগের সেটেও আমরা পেয়েছি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, তার বিস্ময়ের কারণ কি? রক্তের একটা কালো দাগ, এটা তাৎপর্য কি? বড় প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমরা অনেক সেটে পাচ্ছি। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয়। 4.2-এ আছে অপূর্ব চরিত্র, পথের দাবি অবলম্বনে, একটা নতুন প্রশ্ন পেলাম। আর 5.1 দাগ 5.2 দাগ অলরেডি বহু সেটে পেয়েছি। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, আর তোরা সব জয়ধ্বনি কর। এবার প্রবন্ধের প্রশ্ন, তাতে পাঠকের অসুবিধে হয়, কিসে পাঠকের অসুবিধে হয় তা দূর করার জন্য কি কি করতে হবে, আর প্রাবন্ধিকরা কিভাবে কালি তৈরি করত, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই মন্তব্যের কারণ কি, প্রশ্নটা আমরা আবার পেলাম। পলাশী রাক্ষসী পলাশী, এটার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা, এটাও আবার পেলাম। কোনি চরিত্র, এটাও আগে দেখেছি। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে? ওইটাই তো আমি, যন্ত্রণাটা আমি। বক্তা নিজেকে কেন যন্ত্রণার কারণ বলেছেন? চলিত গদ্যে অনুবাদ তোমরা দেখতে পাচ্ছ। ভারতের চন্দ্র অভিযানের সাফল্য নিয়ে দুই বন্ধুর সংলাপ। জল অপচয় রোধ, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন। তোমার প্রিয় সাহিত্যিক, বাংলার উৎসব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, এই রচনাগুলো কিন্তু দেওয়া হয়েছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রশ্ন, এদেশের কিছু হবে না, এটা কে বলে? তপনের মেশো। অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার স্ত্রীকে চিঠি লিখেছিল কদিন ধরে, দুদিন ধরে, এই রকম কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তো যথারীতি আমরা MCQ SAQগুলো স্কিপ করে সরাসরি মূল প্রশ্নে চলে যাচ্ছি। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, পথের দাবি থেকে কিন্তু একটা 3-এর প্রশ্ন দেওয়ার ট্রেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। আর নদীর বিদ্রোহ থেকে আর কিছু কিছু স্কুলে আর কি খুব অল্প কিছু স্কুল হলেও আমরা জ্ঞানচক্ষু থেকেও দেখতে পাচ্ছি। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, প্রশ্নটা আবার এসছে, কারণ কি? শান্ত হলুদ দেবতাদের তাৎপর্য, শান্ত হলুদ ব্যবহারের। আমার শুধু একটা কোকিল, এই উক্তির তাৎপর্য, এগুলো 3-এর প্রশ্ন ছিল। দেখো 5-এ আবার সেম সেই প্রশ্নটা রিপিট,
ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র, এটা দিয়েছে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে তা বর্ণনা করো। দেখো 5.2 দাগের প্রশ্নটাও প্রায় সব সেটে আমরা পেলাম, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। 6.1 দাগ একটু আগেই পেলাম, আগের সেটেই, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, প্রাবন্ধিক কিভাবে করতো। আর 6.2 দাগও প্রচুর সেটে পেলাম, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে অসুবিধে বা বাধা রয়েছে। এবার সিরাজদৌল্লা নাটক, প্রথম প্রশ্নটা নতুন পেলাম, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্র মানে সিরাজের চরিত্র, দেখো প্রশ্ন কমন, লাইনটা আলাদা। নেক্সট কোশ্চেনটা তো প্রচুর সেটে আমরা পেলাম, জাতির সৌভাগ্য সূর্য আজি অস্তাচলগামী। এবার ক্ষিতিশ সিংহের চরিত্র দেওয়া হয়েছে, কোনি তুমি আনস্পোর্টিং কাকে কেন বলা হয়েছে। 8.3 দাগ কিন্তু প্রচুর স্কুলে পেলাম, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। আর 9 দাগের এই বঙ্গানুবাদটাও প্রচুর স্কুলে পেলাম, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, আগেও একটি সেটে দেখেছি। তোমাদের বিদ্যালয়ের একটি অনুষ্ঠান, এখানে দেওয়া হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রচনাগুলো দেখো ম্যাক্সিমাম তুমি কমন পেয়েছো, একটি গাছ একটি প্রাণ, বাংলার উৎসব, বিজ্ঞানের ভালো মন্দ, আর ওই বলেছিলাম একটি স্মরণীয় বা ভ্রমণের অভিজ্ঞতা, দেখো তাই আছে। আমরা এবার চলে আসব পরবর্তী স্কুলে। এই স্কুলের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, বড় মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে, খুব বুদ্ধিদীপ্ত এমসিকিউ এসএকিউ করা হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে এমসিকিউ এসএকিউ এর উত্তর নিয়ে আলাদাভাবে ভিডিও করব, সেগুলো তোমরা দেখলে উপকৃত হবে। এবার 3 প্রশ্ন দেখো, এখানেও যে দুটো প্রশ্ন রয়েছে অলরেডি আগে আমরা কোনো এক সেটে দেখে নিয়েছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে কেন। নদীকে ভালোবাসবার নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে, এটা। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, এটাও দিয়েছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে। 3 এই প্রশ্ন কটা এসছে। এবার 5 প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে জ্বালিয়েছিল, অবশেষে অমৃতের মা কি করেছিল, একটু অন্য প্রশ্ন। কিন্তু 4.2 দাগেরটা দেখো যথারীতি কমন, বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনাই বজায় রয়েছে। বিধি মনে না করো নৈরাশ, কোন প্রসঙ্গে এই উক্তির আলোকে তার মানসিকতা, অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মার মানসিকতা। সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন পরিস্থিতিতে কথকের জন্য অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি অসুখী একজন থেকে কিন্তু এবার প্রশ্ন আসছেই। 6.1 দাগ প্রশ্ন কমন রয়েছে, বিজ্ঞান চর্চার বাধা বা দোষগুলো দূর করবার কী কী পরামর্শ দিয়েছেন। কলমের বিবর্তন আর কি হারিয়ে যাওয়া কালি কলম অবলম্বনে লিখতে বলা হয়েছে। 7.1 আর 2 দাগ দেখো প্রায় সব স্কুলে আসছে, সিরাজের চরিত্র আর জাতির সৌভাগ্য সূর্য আজি অস্তাচলগামী। আর দেখো পরবর্তী প্রশ্নগুলো তোমরা ম্যাক্সিমাম সেটে দেখেছো, কোনির যে দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম, কোনি ক্ষিতীশ কোনিকে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল সেটা, আর ক্ষিতীশ আর হচ্ছে কোনির চরিত্র। 9 দাগে রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, এই বঙ্গানুবাদটা দেওয়া হয়েছে। পাশফেল প্রথার প্রাসঙ্গিকতা নিয়ে 2 বন্ধুর সংলাপ দেওয়া হয়েছে। তারপর রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এটা নিয়ে একটা প্রতিবেদন আবারও আমরা পেলাম। বিজ্ঞানের জয়যাত্রা, পরিবেশ রক্ষা, তোমার জীবনের লক্ষ্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা। দেখেছো অভিজ্ঞতা ধর্মী প্রশ্ন কিন্তু আমরা এবার পাচ্ছি। আজকের আমাদের লাস্ট স্কুল কৃষ্ণনগর হাই স্কুল, আর একটা জনপ্রিয় স্কুল। তপনের গায়ে কেন কাটা দিল, নদের চাঁদ কী নিয়ে আর কি এতদিন গর্ব করতো, এই জাতীয় এমসিকিউ রয়েছে। ভিডিও যদি ভালো লাগে আমি অনুরোধ করব তোমরা প্লিজ লাইক করে দাও। এবার দেখো 3 প্রশ্ন, প্রথমটা দ্বিতীয়টা দুটোই কমন। নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারেন, নদের চাঁদের কৈফিয়ত কি। এ তো নিত্য নিয়তই ঘটছে, বক্তাকে কোন ঘটনা নিত্য নিয়ত ঘটছে, যে পরাধীন দেশে ভারতীয়রা লাঞ্ছিত হচ্ছে, অপূর্ব যে স্টেশনে লাথি খেয়েছিল সেই প্রসঙ্গে বর্ণনা। পরে দেওয়া হচ্ছে কাদিয়া কহিল ধনী, ধনীকে তার বক্তব্য, অর্থাৎ ইন্দ্রজিৎকে কেঁদে কেঁদে তার বউ কী বলেছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির কেন মৃত্যু হলো না, এটা কিন্তু অনেক স্কুলে আমরা দেখতে পাচ্ছি। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প, তার গম্ভীর কেন হলো বলে তোমাদের মনে হয়, এটা আর কি তোমাদের বহুরূপী থেকে বড় প্রশ্ন 5 প্রশ্ন। 4.2 দাগের এই প্রশ্নটা দেখো দাগ নাম্বার সহ প্রায় সব স্কুলে এসছে, বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনাই বজায় আছে। এবার চলে যাব কবিতার প্রশ্ন।
দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। রূপের বর্ণনা দাও। পদ্মাবতীর বা অচৈতন্য কন্যার রূপের বর্ণনা এখানে চাওয়া হয়েছে। আর প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে ভয়ঙ্কর আর সুন্দরের সহাবস্থান, অর্থাৎ কবিতার বিষয়বস্তুটাই তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট দেখো, এই প্রশ্নটা প্রচুর বার আমরা পেলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ঘটনাটা কি? প্রাবন্ধিক কলেজ স্ট্রিটে কলম কিনতে গেছিল, তার প্রথম ফাউন্টেন কেনার বর্ণনা। এটা কিন্তু অনেক জায়গাতে দেখেছি। আর পরেরটাও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি, এটাও দেখেছি। সিরাজ চরিত্রের ট্রাজেডির দিক তুলে ধরা, অর্থাৎ তার চরিত্রের দুঃখের দিকটা তুলে ধরতে বলা হয়েছে। নেক্সট একটা ঘসেটির বক্তব্য দেওয়া হয়েছে। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। ওই ব্যক্তির এমন মনোভাবের কারণ কি, এটাও কিন্তু আগে একটা সেটে পেয়েছো, কিন্তু অন্য লাইন ছিল। কোনি উপন্যাসে কমেডি রিলিফ হিসেবে বিষ্ণুধরের চরিত্র খুব ইম্পর্টেন্ট। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, আগেও ছিল। দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম, এটাও ছিল। উই শুড ট্রাই, এটা হচ্ছে বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। ছাত্র জীবনের র্যাগিং এর প্রভাব নিয়ে দুই বন্ধুর সংলাপ। বিদ্যালয়ে একটা শিক্ষক দিবস পালিত হয়েছে, একটা বিশেষ দিন পালিত হয়েছে, এটা নিয়ে প্রতিবেদন। বাংলার উৎসব, খেলাধুলার উপযোগিতা, একটি স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, জলসংকট, এই কটা রচনা দেওয়া হয়েছে। বন্ধুরা, এছাড়াও একাধিক খ্যাতনামা বিদ্যালয়ের বাংলা প্রশ্নপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমরা বাংলা টেস্ট পেপারেরও পার্ট 2 ভিডিও আনবো, অর্থাৎ আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। আজকের আলোচনা কেমন লাগলো, প্রশ্নগুলো কেমন লাগলো, কোন প্রশ্নটা বেশ ভালো লাগলো, কোন স্কুলটা একটু কঠিন বা সহজ মনে হলো, আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি ইংরেজি সাবজেক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাংলা প্রশ্নগুলিকে অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো।